গত 15 এপ্রিল ভোররাতে সালমান খানের বাড়ির সামনে এসে গুলি চালিয়ে যায় দুই ব্যক্তি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে আনলো পুলিশ। মুম্বাই পুলিশের পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, আগের ছক বানচাল হওয়ার পর লরেন্স বিষ্ণয়ের দল নতুন প্ল্যান করছে সালমানকে তারই ফার্ম হাউসে খুন করার জন্য। সম্প্রতি সালমানের বাড়ির সামনে গুলি চালানোর কেসের ডিটেল হাতে পেয়েছে পুলিশ। সেখান থেকেই তারা দেখতে পেয়েছেন একটি এফআইআর কপি, যেখানে দাবি করা হয়েছে লরেন্স বিষ্ণই আমেরিকায় থাকা তার ভাই আনমোল বিষ্ণই এবং গ্লোডি ব্রার AK-47, M16, AK-92 কিনেছিল একজন পাকিস্তানি অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে। সেগুলো দিয়েই সালমানকে হত্যার পরিকল্পনা ছিল তাদের। পুলিশ আরও অনুমান করছে, অস্ত্র দিয়ে তারা সালমানের গাড়ি উড়িয়ে দিতে চেয়েছিল কিংবা তার ফার্ম হাউস তছনছ করতে চেয়েছিল। কিন্তু তারপরও বাড়ির বাইরে গিয়ে গুলি করার মতো দ্বিতীয় প্ল্যান তারা কেন বানালো, সেটা নিয়ে ধোঁয়াশার বার্তা বইছে। সালমানের অ্যাপার্টমেন্টে গুলির পর গুজরাট থেকে ভিকি গুপ্তা এবং সাগর পাল নামে দুইজনকে আটক করা হয়। এরপর 26 এপ্রিল ধরা হয় অনুজ থাপান ও অজ্ঞাত আরেকজনকে। এই আরেকজনের মধ্যে অনুজ থাপানের মৃত্যু হয় পুলিশ হেফাজতে। বিষয়টি নিয়ে বেশ জোরদারভাবেই কাজ করছে পুলিশ। 1998 সাল থেকে বিষ্ণই গ্যাংয়ের টার্গেটে রয়েছিলেন সালমান খান। এই বছরই একটি ছবির শুটিংয়ে গিয়ে তিনি রাজস্থানে একটি কৃষ্ণসার হরিণ মারেন। আর এই বিষ্ণই গ্যাং কৃষ্ণসার হরিণকে দেবতা রূপে পূজা করেন। বলা যায় তাদের ধর্মে আঘাত লেগেছে। এরই প্রতিবাদে তারা সালমান খানকে হত্যা করতে চেয়েছে বলে মনে করছেন ভক্তরা। পূর্ণতা মাহমুদ খান, দেশ টিভি।